মূলত আমরা শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই আমাদের সমাজ ব্যবস্থা পিছিয়ে। আমরা যদি সমাজের উন্নয়ন করতে চাই, আমাদের যুবকদের উন্নয়ন করতে হবে। যদি যুবকদের উন্নয়ন করতে চাই, আমাদের শিক্ষার উন্নয়ন করতে হবে। কারণ আমরা জানি দৃঢ় বন্ধন যুব উন্নয়ন সামাজিক সংগঠনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম এবং অত্র সংগঠন একটি মানবধর্মী সংগঠন। সুতরাং এই সংগঠনের প্রত্যেকটা কার্যক্রম প্রশংসার দাবিদার। ঠিক গত বছর শুরু থেকে আজ পর্যন্ত আপনাদের সমাজের কল্যাণে করা প্রতিটি নিরলস পরিশ্রম, মানবিক উদ্বেগ এবং যুবকদেরকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। আপনাদের এই সংগঠন এবং সংগঠনের সকল সদস্যদের জন্য আমরা একটা করতালি দিতে পারি। প্রিয় উপস্থিতি, অত্র সংগঠন দীর্ঘ সময় ধরে সমাজ পরিবর্তনের চেষ্টা করছে। আমরা জানি আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, ঠিক একইভাবে আজকের যুবক আগামীর সমাজ নির্মাতা। সুতরাং আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, আমাদের যুবকদের পরিবর্তন করতে হবে এবং যুবকদের পরিবর্তন করার একমাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা। যুবকদের পরিবর্তন করার একমাত্র মাধ্যম হচ্ছে শিক্ষা। আমাদের গ্রামে, আমাদের সমাজে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের শিক্ষা শেকড় পৌঁছে দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা ঠিক এই জায়গায় বরাবরই ব্যর্থ। আমি যদি আপনাদের একটি পরিসংখ্যানের কথা বলি, আমাদের একটি সংগঠন আছে কর্ণফুলী উপজেলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অর্থাৎ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে যেই সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করে তারা ওই সংগঠনের সদস্য। আমরা ওই সংগঠনে প্রতি বছর একদিন সবাই বসে জরিপ করি যে এই বছর কর্ণফুলী উপজেলা থেকে বিশ্ববিদ্যালয়ে কতদিন চান্স পেয়েছি। আমরা দেখি, আমাদের খুবই লজ্জা লাগে, আসলে কি বলবো, আমরা তো সবাই একই এলাকার মানুষ, আপনাদের সঙ্গে বিষয়গুলো শেয়ার করা যায়। আমরা হচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রবেশ পথ এবং শহরের সবচেয়ে কাছের গ্রাম। শহরের সবচেয়ে কাছের গ্রাম হওয়া সত্ত্বেও আমরা শিক্ষা অনেক বেশি পিছিয়ে। আমাদের পাশের উপজেলা পটিয়া, পাশের উপজেলা বাঁশখালী, সাতকানিয়া, চন্দনেশ থেকে প্রায় 100-র বেশি শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায় প্রতি বছর, যেখানে আমাদের কর্ণফুলীর হার হচ্ছে শুধুমাত্র 10 থেকে 12 জন। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে আমাদের যোদ্ধা থেকে চান্স পায় মাত্র একেবারে 2-3 বছরে মাত্র 1 জন, 2 জন, 3 জন এভাবে করে। এই জিনিসটা আমাদের খুব বেশি ভাবায়। আমরা এত কাছে শহরের ছোঁয়া আমরা পাই, আমাদের ভালো বিদ্যালয় আছে, ভালো স্কুল আছে, ভালো কলেজ আছে, আমাদের ভালো পরিবহন ব্যবস্থা আছে, তারপরে কেন আমরা শিক্ষায় পিছিয়ে? মূলত আমরা শিক্ষায় পিছিয়ে থাকার কারণেই আমাদের সমাজ ব্যবস্থা পিছিয়ে। আমরা যদি সমাজের উন্নয়ন করতে চাই, আমাদের যুবকদের উন্নয়ন করতে হবে। যদি যুবকদের উন্নয়ন করতে চাই, আমাদের শিক্ষার উন্নয়ন করতে হবে। কারণ আমরা জানি একটি জাতি যত বেশি শিক্ষিত, ওই জাতি তত বেশি উন্নত। অতএব আমরা এভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে বসে থাকলে হবে না। আমাদের কাউকে না কাউকে ইঞ্জিন হয়ে উন্নয়নের চাকা ঘোরাতে হবে। এবং আমি আশা করব অত্র এলাকা যুদ্ধ 8 নং ওয়ার্ডে আমাদের দৃঢ় বন্ধন যুব উন্নয়ন সামাজিক সংগঠনের হাত ধরে এই উন্নয়নের সূচনা হবে। আমাদের এই সংগঠনের সকল সদস্য দীর্ঘজীবী হোক, এই সংগঠন দীর্ঘজীবী হোক। এই সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।